এই যে আমার ভাই সুলাইমান জামালপুরি ভাইও হাত তুলেছে, হয়তো তার ঘরেও মা নাই। ইয়াজাদি তো প্রায় মাহফিলে বলি রে যুবক, আজকের এই মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো মা তোমার দরজা খুলবে, কিন্তু আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকালি দিলে মা দরজা খুলবে না। অনুরোধ করে যাই গো ভাই, সাবধান। যেমন করে মা জমিন থেকে বিদায়, বাবা যেমন করে জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও এমন করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। চিল্লায় আওয়াজ করে জোরে বলো ঠিক না বেঠিক? সাবধান, কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাকে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডাক দেয়, আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছে দেব। বাজান, এজন্য অনুরোধ করে গেলাম, দিলটাকে নরম করে ফেলো, চোখের পানি ফেলে কান্না করো, আর মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর ডেকে ডেকে বলো, আল্লাহ আজকে থেকে দিলের মধ্যে তাকওয়া ঢুকাবো, হারাম রাস্তায় চলবো না, আখলাক ওয়ালা বানাবো, দ্বীনের পথে চলবো, এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, তোমার হুকুমের বাহিরে কদম নাড়াবো না, উলামায়ে কেরামদের সাথে দুশমনি রাখবো না, যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব। কারা কারা তৈয়া রাসূল? দুই হাত তুলে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখের পানি পালায় ডাকো, ডানে আর বামে তাকাও, তাকে দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকায়া তাকায়া নিজের নিজে ধিক্কার মারো। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد
لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله নুরুল আলিফ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, এতক্ষণ অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন আমার হৃদয়ের স্পন্দন, স্নেহের ছোট ভাই, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র মুফতি সঈদ আহমদ দামাত বরকাতুহুম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বক্সটি একটু রিভার্ব দেওয়া যায় না? ইকো দিলে বন্ধ করে, হ্যাঁ যাবে দেওয়া? আপনারা আলহামদুলিল্লাহর যে আওয়াজ দিয়েছেন, কমা এত না, তাতে আমি আলোচনা করতে পারবো না। আলহামদুলিল্লাহর আওয়াজ যদি মোটামুটি বাড়ানো যায় তাহলে কথা বলা যাবে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? এমনিতেই এক মেশিন ২-৩ বার স্টার্ট দেওয়া যায় না, আর আমি বিশেষ করে এক রাতে ২টা, ৩টা, ৪টা করে মাহফিলের অভ্যস্ত না। এরপরেও সর্বোচ্চ ২টা রাখি প্রোগ্রাম, সেই হিসাবে আজকেও ২টা রাখা হয়েছে। আমি 2 প্রোগ্রাম রাখলে বলে দেই, একটা মাগরিবের নামাজের সাথে সাথে, আর একটা সর্বোচ্চ ৯টা, ৯:৩০টার মধ্যে স্টেজে উঠে যায়। তো মাশাআল্লাহ আপনাদের এই মোমেন শাহী এলাকায় আসলে এর ব্যতিক্রম ঘটে। মানে 11টা, 11:30টার আগে প্রধান বক্তা উঠবে, এটা জায়েজই নেই। আমি এই বিষয়টার সাথে অভ্যস্ত না। আমাদের বরিশাল অঞ্চলে 11টা, 11:30টায় মোনাজাত হয়ে যায়, আখেরি মোনাজাত হয়ে যায়। ছেলে তুমি পাও মিলে বসছো কেন? তো এই জন্য আমি এটাতে অভ্যস্ত না। খুব অল্প সময় কথা বলবো, লম্বা সময় কথা বলার মতো সুযোগ, অবস্থা, শরীরও নাই। আপনারা অনেকে বলবেন হুজুর সাঈদ আহমদ সাহেব বলে গেছেন অসুস্থ, আপনিও একই কথা শুরু করছেন। আসলে আলোচকদের রেগুলার যখন প্রোগ্রাম চলে তখন সুস্থ থাকার সুযোগ নাই। এই জন্য আমরা একটু দুর্বল হলেও যদি আপনাদের আওয়াজ ভালো থাকে তাহলে কথা বলা যাবে ইনশাআল্লাহ। আপনাদের জবানের আওয়াজও কি এই থাকবে না আরো জোরে হবে? জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। হয় না, এই আওয়াজে চলবেই না, আরো জোরে আল্লাহু আকবার। দেখেন, মুসলমানদের আওয়াজই হলো সব থেকে বড় পুঁজি। ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো লাগে নাই, লাগবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীতে দেখা গেল ইমানদার যখন ইমানি আওয়াজ দিয়ে, ইমানি পাওয়ার নিয়ে জবান খুলে আর তাকবীরের আওয়াজ তুলে, তো বেঈমান লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। আওয়াজ করে চিল্লা বলেন জোরে ঠিক না বেঠিক? এদেশ ইংরেজরা শাসন করত, কিন্তু মুসলমানরা যখন উলামায়ে কেরামদের নেতৃত্বে রাজপথে নেমে আছে আর তাকবীরের ধ্বনি তুলেছে,
তো ইংরেজরা 47-এ পালাতে বাধ্য হয়েছে। আমাদের ভাগ করে দেওয়া হলো পরবর্তীতে পাকিস্তানের সাথে। কিন্তু এরা যখন জালিমের রূপ নিল, আমরা যখন মজলুম হলাম, মজলুম হয়ে এদেশের জনগণ আবার তাদের বিরুদ্ধে ফুঁসে উঠল। তখন আমরা যখন মজলুমরা আবার প্রতিবাদ তুললাম, তো জালেমরা পাকিস্তানিরা আমাদের দেশ থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। স্বাধীনতার পরে 42-44 বছর চলে গেল, এদেশের কোনো পরিবর্তন হলো না। 13টা 12টা নির্বাচন চলে গেল, এক সরকার নামায় আরেকজন উঠাই, বারবার উঠাই আর বারবার নামাই, দেখে এদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সর্বশেষ 2008-এ যাকে ক্ষমতায় বসালাম, তিনি তো এমন ভাবে ক্ষমতায় বসছেন, তো একবার বসছেন আর সরতেই চাচ্ছেন না। কি ঠিক না ঠিক বলে? জনগণ ভোট না দিলেও নিজের কর্মী বাহিনী দিয়ে ভোট দেওয়া, নিজের দায়িত্ব নিয়ে নিজে ক্ষমতায় বসেন। কি কথা বলেন না কেন? পরিস্থিতি যখন এই হলো, 16টা বছর যখন আমরা নির্যাতনের শিকার হলাম, নিপীড়নের শিকার হলাম, এদেশের শিক্ষানীতিকে ধ্বংস করে ফেলা হলো, এদেশের রাজনীতিকে ধ্বংস করে ফেলা হলো, এদেশের চাঁদাবাজ বেড়ে গেল, দুর্নীতিবাজ বেড়ে গেল, সন্ত্রাস বেড়ে গেল, অর্থনীতি ভঙ্গ করে দেওয়া হলো। যখন গোটা বাংলার মানুষগুলো এক পর্যায়ে নৈরাশ হয়ে গেল, সম্ভবত জগদ্দল পাথরের মতো সন্ত্রাস আর স্বৈরাচারকে বিদায় করা যাবে না, তখন রবের কুদরতের মাধ্যমে কলেজ, ইউনিভার্সিটি আর স্কুলের ছাত্ররা, 15 বছরের বাচ্চা, 18 বছরের সন্তান, 20 বছরের সন্তান যখন মজলুম হয়ে তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে নামলো, স্বৈরাচারের জন্য দুপুরে খানা পাকানো থাকলেও ল্যাজ গুটিয়ে আমার দেশে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন? বুঝে গেল মজলুমদের আওয়াজ, তাকবীরের ধ্বনি যদি থাকে, তো বেঈমান ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ঠিক না ঠিক জোরে বলেন? আজকের এই ময়দানেও যদি কিছু আওয়াজ দেওয়া যায়, কথা বলা যাবে ইনশাআল্লাহ। আর যদি আওয়াজ দিয়ে আপনারা বলেন, হুজুর যেহেতু ঘড়িতে 11টা বেজেই গেছে, আমাদের আওয়াজও নষ্ট হয়ে গেছে, তাহলে আমিও মোনাজাত দিয়ে যাবো। আপনারা কি আওয়াজ দিতে পারবেন? জোরে আওয়াজ দিতে পারবেন? জোরে চিল্লে আওয়াজ দেন আল্লাহু আকবার। আনার জোরে আল্লাহু আকবার। কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে সেই দেখি বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ কই রে ওমর, বলো কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর, কই রে সেই দেখি বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নাই রে यार, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। জীবন ভর মসজিদে বসে তাসবিহ টিপলাম আর নামাজ পড়লাম আর রোজা রাখলাম, দ্বীনের রাস্তায় চললাম, আর এদিক থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা দেশটা লুটপুট করে খাবে, এটা আর হতে দেওয়া যাবে না। দুই হাত তুলে চিল্লায়া বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের বাংলাদেশ। আমরা উলামায়ে কেরামদের সাথে আছি, ছিলাম, থাকবো। প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হয় না আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, যিনি তাকবীরের লিড দিয়েছেন তার কণ্ঠ খুব দারাজ, আপনাদের কণ্ঠ একটু জিমানি কণ্ঠ। মোমেনশাহী এলাকা অনেক বছর ধরে আসি না, না আসার একটা বড় কারণ হলো এটা,
যে এলাকার না দুর্বল না, আওয়াজ ভালো আছে, কিন্তু এদেশের মানুষ ওই যে প্রধান বক্তা যেদিন হওয়া শুরু করলাম তখন থেকে মানুষ উঠাতে শুরু করেছে 11টা 12টার পরে। এটা আমার জন্য কষ্ট করে, এই জন্য আসি না। যতদিন দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা আসিলাম ততদিন আসছি। মাগরিবের পরে ওয়াজ করছি, চলে গেছি। এশার পরে ওয়াজ করছি, চলে গেছি। এই কারণে আপনাদের আওয়াজ এত কম হওয়ার কথা না। মোমেন শাহী আওয়াজ এত কম হয় না, আরো জোরে হয়। ইমানের পাওয়ার ভালো মোমেন শাহী। আমি মাঝে মাঝে আলোচনায় বলি, এদেশে ইসলাম কায়েম হলে দুইটা জেলাকে আমার সম্ভাবনাময় মনে হয়। এক নম্বর হলো বিবারিয়া এলাকা, আর একটা মোমেন শাহী এলাকা। আপনারা এটাকে ময়মনসিংহ বলেন, আমি ময়মনসিংহ বলি না, আমি এটার নাম দিয়েছি মোমেন শাহী। হ্যাঁ, এটা মোমেন শাহী এলাকা। আমি তো মনে করি নতুন করে যদি আবার এদেশে ইসলাম কখনো কায়েম হয়, বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন হলে সর্বপ্রথম মোমেন শাহী জেলা থেকে উড্ডীন হবে ইনশাআল্লাহ। এখানে দাড়ি টুপিওয়ালাদের সংখ্যা বেশি, পাগড়িওয়ালাদের সংখ্যা বেশি, জুব্বাওয়ালাদের সংখ্যা বেশি, ইমানদারদের সংখ্যা বেশি, কোরআনওয়ালাদের সংখ্যা বেশি। দুই হাত তুলে চিল্লায়া জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একটু আওয়াজ আপনাদেরকে তাকবীর শিখায় দিয়া যায়, পারবেন? জীবনে তো অনেক তাকবীর দিয়েছেন, আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। জীবনেও এই স্লোগান কাউকে দিবেন না, জীবনেও দিবেন না। আমি আমার এলাকার ছেলে বান্ধবদেরকে নিষেধ করে দিয়েছি। আমারে গেলেও তো ভাই আমার ভাইয়ের চরিত্র বলে না। এই মোবাইল হুজুর টিপা যাবে না, রাখো, ভিতরে ঢুকাও। আরো যত মোবাইল ওয়ালারা আছেন, মাওলানা ফেসবুক বন্ধ করে দেয়া লাগবে, মুফতি গুগল বন্ধ থাকবে, আল্লামাতুদ্দাহার সেট জিবি তা বন্ধ থাকতে হবে। ওই যে এআই হুজুরের এটা বন্ধ করেন, কারণ আমি হুজুর কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আবার আসতে বলে, জোরে বলেন। আমাদের দেশে স্লোগান হয় আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। এই স্লোগান টোলোগান চলবে না। স্লোগান আজকে শিখায় দিয়া যায়, এই স্লোগানটা দিবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন? আমার নেতা তোমার নেতা বাদ দেন মিয়া। আমাদের দেশের জনগণ এমন একজনকে নেতা বানাইছে, নেতাও সুদ খায়, কর্মীও ঘুষ খায়, নেতা ঘুষ খায়, কর্মীও ঘুষ খায়। নেতার মাথায় টুপি নাই, কর্মীর মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, কর্মীর মুখেও দাড়ি নাই, নেতার সুন্নতি পোশাক নাই, কর্মীর সুন্নতি পোশাক নাই, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতা রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না, নেতা হারাম রাস্তায় চলে, কর্মীও হারাম রাস্তায় চলে, নেতা দেশের শত্রু, কর্মীও দেশের শত্রু, নেতা ইসলাম বিদ্বেষী, কর্মীও ইসলাম বিদ্বেষী, নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। ঠিক না ঠিক আওয়াজ করে বলেন। যুবক নেতা পরিবর্তন করো, নেতা বানাও তো আমার নবীকে বানাও। বলো কাকে বানাবো? কাকে বানাবো? নেতা বানাবো তো আমার নবীকে বানাবো। কারণ আমার নবীকে যদি নেতা মানো, আমার নবীর মাথায় টুপি, তোমার মাথায় টুপি থাকতে হবে। আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতে হবে। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতে হবে। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারো না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমিও হারাম রাস্তায় চলতে পারো না। আমার নবী দ্বীনের পথে চলেছেন, তুমিও দ্বীনের পথে চলবে। আমার নবী দ্বীন কায়েমের জন্য গোটা জিন্দেগি চেষ্টা ফিকির মেহনত করেছেন, তুমিও গোটা জিন্দেগি দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করবে। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য নবীর পক্ষে স্লোগান দিতে তৈয়ার আছো মুসলমান? তোমার নেতা আমার নেতা। হ্যাঁ, স্লোগান দিলে এটা দিবেন, বিশ্ব নবী মুস্তাফা। স্লোগান শিখায় যায় আজকে, তোমার নেতা আমার নেতা। আরো জোরে, তোমার নেতা আমার নেতা। আরো জোরে, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগান দিতে? সাহস হয় কলিজায়? কলিজায় সাহস আছে? একটু স্টেজ এত উঁচা করছেন, মানে আমার থেকে 10 হাত দূরে মানুষ বসা লাগে। একটু সামনে আগে বসেন, এখানে স্টেজ আরো নিচে করা উচিত। আর এই যে সামনে দিছেন এই বিশাল একটা স্টেজ করার সিস্টেমও বোঝে না। আমার দুলাভাইরা বুঝাইতে পারলাম না। কই দুলাভাই কই? হ্যাঁ, দুলাভাই তো এই জন্য দেয়া লাগলো মাহফিলের। কই
হ্যাঁ, স্টেজ এত উঁচা করছেন কেন মিয়া? গতবার বইলা গেছি না, স্টেজ ছোট হবে, নিচে হবে। আমরা হইলাম ছাত্র পড়ায় অভ্যস্ত, আমাদের বুঝতে পারছি। এটা হলো মাহফিলটাকে আমরা ক্লাসরুম মনে করি। ছাত্র যদি ওই জায়গায় থাকে, উস্তাদ আরেক জায়গায় বসে, তো পড়ালেখা হয় না। মাহফিলটাও এমন হওয়া উচিত যে জনগণের সাথে সরাসরি কানেক্টেড হওয়া যায়। হ্যাঁ, বুঝাইতে পারলাম? তো ভাইরা আমার, পারবেন স্লোগান দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, আওয়াজ করে কাশি দেন। বাট দুই হাত টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নাই, হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে তো? জামালপুরি সাহেব আপনি হাত তুলেন, নয়তো পাবলিক আবার বলবে যে হুজুর হাত তুলে নাই। মাশাআল্লাহ, হাতগুলো তুলেছেন, মুট করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। জাকির ছোট আবার আরেকজনের নাক ফাটায় দিয়েন না। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আয় জোরে বলে না রেডি? আর জোরে চিল্লায় রেডি? নারে তাকবীর। না হলো না, আওয়াজ হলো না, আরো জোরে হবে, গাড়ি ভাড়াই পোষায় না। আজ আরো জোরে, নারে তাকবীর। দুই হাত নামলো কেন? দুই হাত উঁচা কইরা, উঁচা কইরা। হ্যাঁ, ঈমানি পাওয়ার শিখায় দিয়া যাই মিয়া। ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে, ঠিক কিনা বলো? দুই হাত উঁচু করে, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। স্লোগান দিয়ে মায়ের নামেন, দেখবেন কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। চিল্লায় বলেন ঠিক কি? ভাইরা আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখিয়ে দিই। জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন, বান্দার কাজ কি? সফল হব কি হব না এটা আমার চেষ্টা না, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক কে? কি চেষ্টা করব? দ্বীনের পথে চলার চেষ্টা করব, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সৎ রাস্তায় চলার চেষ্টা করব, খোদার জমিনে খোদার বিধান কায়েম করার চেষ্টা করব। কথা বলে না কেন? জুলুম মুক্ত করার জন্য চেষ্টা করব, হারাম মুক্ত করার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করব, ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর আদর্শের থেকে গোটা পৃথিবীতে আর চমৎকার কোন আদর্শ আছে? নবীজির আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বি কারীম নিজেই বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী, মহান আখলাকের অধিকারী। আখলাক, নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আযীম শব্দটা সাথে লাগিয়েছেন। কেন আযীম শব্দটা লাগাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন আযীম শব্দটা আমি আল্লাহ পাকের একটা সিফতি নাম, এই সিফতি নামটা নবীজির আখলাকের সাথে এই জন্য লাগাইলাম, গোটা পৃথিবীর মানুষকে বুঝাতে চাইলাম আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন তুলনা হয় না, আমার পয়গম্বরের আখলাকটাও এত মহান, পয়গম্বরের আখলাকের কোনো তুলনা হয় না। চিৎকার করে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য বলি
আমার নবীকে তুমি কোন দিক থেকে তুলনা করবে বলো, যেই দিক থেকে তুলনা করবে আল্লাহর কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান। সন্তান হিসেবে তুলনা করতে চাও রহমাতুল্লিল, এই কথা বলে কি কথা বলার প্রয়োজন কি? সন্তান হিসেবে যদি তুলনা করা হয় রহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে যদি আমার নবীকে তুলনা করা হয় রহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে যদি তুলনা করা হয় রহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। নেতা হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা। রাজনীতিবিদ হিসেবে যদি তুলনা করা হয় তো আমার নবী রহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ। যদি আমার নবীকে প্রেসিডেন্ট হিসেবে তুলনা করা হয় তো আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট তোমার আমার নবী। চিল্লায় জোরে বলো ঠিক না বেঠিক? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मनसूब है जी से वरफअना लक जिक्रका। अल्लाहु अकबर बोलবেন। আরে কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত মুসা আলাইহিস সালামকে কোরআনে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, কিন্তু কোরআনের কোথাও আল্লাহ তাআলা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। রাহমাতুল লিল আলামিনের সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবীজিকে পুরনো স্মৃতি যখন স্মরণ করিয়ে দেন আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখন সান্ত্বনা দিবেন তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, হায় রে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার চিৎকার করে জবান খুলে বলো। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मनसूब है जी से वरफअना लक जिक्रका। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी। बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है,
वो मेरा नबी मेरा नबी है। बोलो ना, वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी है। हमारे नबी के अल्लाह ताला কেন শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বানিয়ে পাঠালেন? একমাত্র উদ্দেশ্য হলো গোটা জাতিকে যেন আখলাক ওয়ালা বানাতে পারে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার নবীকে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বানিয়ে পাঠিয়েছেন। কারণ যিনি চুরি করে তাকে দিয়ে চুরি বন্ধ করা সম্ভব না। আমার দিকে তাকান, পিছন দিকে কি? এখন ঘাড়ও ঘুরবে না, সাবধান। আমি খুব মেজাজ গরমওয়ালা হুজুর, এমনি ঠান্ডা, খুব ভেজাইল্লা হুজুর, বুঝছেন? আমি এলাকায় ঢুকলে আমার আঙ্গুলের ইশারায় শয়তান সোজা হয়ে যায়। এটা আমার ইউনিয়নের খবর বললাম, কথা বুঝেন নাই? চেয়ারম্যানই করা এত সহজ মনে করেন না। আর শয়তান পিটায় চেয়ারম্যান হইছি, বুঝেন না আপনারা? এই দলের আ করে তাকায় কথা বলে। এই জন্য আমার ওয়াজে ভেজাল করা যায় না। যারা বসছেন মনোযোগ দিয়ে বসবেন তো কথা বলবেন, ঘাড় ঘুরাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হয় নাই, জোরে হয় নাই, আরো জোরে। হ্যাঁ, যতক্ষণ আওয়াজ বাড়াইবেন না ততক্ষণ এমনি ধমকাইতেই থাকবে। আওয়াজ বাড়লে ধমকানি বন্ধ। কষ্ট হয় না তো? কারণ চেয়ারটা তো উস্তাদের চেয়ার। আমি যদি উস্তাদ হওয়ার যোগ্য না, কিন্তু আপনারা বসিয়েছেন উস্তাদের চেয়ারে, কথা হয় না। সুতরাং উস্তাদের চেয়ারে বসায় বুঝাইছেন আমরা আপনার ছাত্র কিছুক্ষণের জন্য আর কি। তবে আমি ছাত্র আর উস্তাদ মনে করি না। আমি নবীজির কিছু কথা যতটুকু জানি আপনাদেরকে শোনায় দেব। ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বানিয়ে জমিনে কেন পাঠালেন? আমার নবীজির মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ তাআলা আখলাক ওয়ালা বানাতে চান। এইজন্য বানাতে চান আল্লাহ তাআলা। চোরকে দিয়ে চুরি বন্ধ করা যায় না, ডাকাতকে দিয়ে ডাকাতি বন্ধ করা যায় না, সন্ত্রাসকে দিয়ে সন্ত্রাসী বন্ধ করা যায় না। যিনি সন্ত্রাসী বন্ধ করবেন তার আখলাক চমৎকার হতে হবে। যিনি চুরি করবেন তাকে দিয়ে চুরি বন্ধ করা সম্ভব নয়। তাহলে যাকে দিয়ে চুরি বন্ধ করা হবে তার আখলাকটা চমৎকার হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। গোটা জাতিকে উত্তম চরিত্র বানানোর জন্য আমি নবীকে জমিনে প্রেরণ করা হয়েছে। আজকে গোটা জাতির কাছে কথা বলেন না। কিন্তু যদি চেষ্টা করা হয়, জাতি এই রিজার্ভ ফান্ডটাকে আবার জায়গায় নিয়ে আসতে পারবে না? পারবে না? পারবে। বিশাল ক্ষতি হয়েছে, কিন্তু এই ক্ষতিটাও পূরণ করা সম্ভব। ধরে নেন আগামীকাল যদি সকালবেলা উঠে দেখেন যে আপনাদের সকল মহাসড়কগুলো জলোচ্ছ্বাস হয়ে বন্যা হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, এটাকেও কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন রিপেয়ার করা সম্ভব, রিকভার করা সম্ভব। যদি আপনি দেখেন এদেশের সব বিল্ডিং গুলো ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে গিয়েছে, এটাকেও কোনো না কোনো দিন রিকভার করা সম্ভব। আপনি যদি দেখেন সকল ব্যবসায়ী দোকানগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে, এটাও কোনোদিন রিকভার করা সম্ভব। কিন্তু গোটা জাতির আখলাক যদি কোনোদিন ধ্বংস হয়ে যায়, সেই জাতিকে কোনোদিন উন্নত করা সম্ভব না। আর এটাই আমাদের দেশের সমস্যা হয়েছে। কারণ বর্তমান যে সিস্টেমে দেশ চলছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এই সিস্টেম দিয়ে এই জাতিকে কোনোদিন চরিত্রবান বানানো যায় না। আপনি দেখেন জাতিকে চরিত্রবান বানানোর কোনো ফিকির আছে কিনা? আমাদের দেশে ধান গবেষণা ইনস্টিটিউট আছে, পাট গবেষণা ইনস্টিটিউট আছে, সবজি গবেষণা ইনস্টিটিউট আছে, মাছ গবেষণা ইনস্টিটিউট আছে, কিন্তু মানুষ কি করে মানুষ হবে এমন কোনো গবেষণাগার এই দেশে আছে কতটুকু? ওই বেসরকারি ভাবে এই কিছু ওয়াজ মাহফিল, তাও তো অর্ধেক শুনেন না। এই এলাকায় কি মানুষ এই কয়জন না আরো আছে? কয়জন আসছে মাহফিলে? এই মাহফিলে অল্প কিছু মানুষ আছে, আমরা হুজুররা অল্প কিছু কথা বলি, তাতে বা কি উপকারী হয়? বছরে একটা মাহফিল হয়। আবার তো তাকায় দেখেন ওই হাক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত, সেখানেই বা কতজন মানুষ যায়। হাক্কানি জামাতে তাবলীগের মেহনত, সেখানেই বা কতজন মানুষ যায়। মসজিদ জুমার দিনে বয়ান, সেখানে কতজন মানুষ যায়। কিন্তু বেশিরভাগ মানুষ এজন্যে আখলাক থাকে না, চরিত্র খারাপ হয়ে যায়। আর যাদের চরিত্র ভালো, এরা এই জাতিটাকে সুন্দর করে গড়তে পারে, ঠিক কিনা বলেন?
আখলাক যার ভালো না সে তো জান্নাতেও যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর আমাদেরকে বলেন না বেশিরভাগ মানুষ কি গুণের কারণে জান্নাতে যাবে? কারা বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন নবীকে, কথা কন না। কারা প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ বেশিরভাগ মানুষ কি গুণের কারণে জান্নাতে যাবে? নবী বলেন দুইটা। এক নম্বর তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। পয়গম্বর বলেন বেশিরভাগ মানুষ দুই কারণে জান্নাতে যাবে। দুইটা গুণ থাকলে এই দুই গুণওয়ালা মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। এক নম্বর গুণ যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, এই গুণের কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর যেই মানুষটার আখলাক ভালো ওই চরিত্রবান মানুষটাও জান্নাতে চলে যাবে। যার চরিত্র ভালো না, তার আখলাক যার ভালো না, তার গোটা দুনিয়ার কোনো কিছুই ভালো না। যার তাকওয়া নাই তার আখলাকটাও ভালো না। দেখেন সাহাবায়ে কেরাম আবার নবীকে প্রশ্ন করেন, পয়গম্বর তাইলে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কি কারণে জাহান্নামে যাবে? কি কি গুণের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? পয়গম্বর বলেন সেটাও দুই কারণে। আল ফামু ওয়াল ফারাজু, মানুষ জবানের কারণে জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার পদ্ধতিও পাইলাম দুইটা। বলেন কয়টা? এক নম্বর তাকওয়া, বলেন কি? জোরে বলেন কি? তাকওয়া। দ্বিতীয় নম্বর আখলাক ভালো। এই দুইটা গুণ যাদের আছে এদের বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। আর দুইটা গুণ খারাপ, যার জবান ভালো না, যার লজ্জাস্থান ভালো না, এই মানুষগুলো জাহান্নামে। এই জন্য নবীজি বলেন, এই ছেলে একদম চাপ লাগায় বয়। এই জন্য নবীজি বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন গোটা দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের মধ্যে কেউ যদি দুইটা জিনিসের জামিনদার হয়ে যায়, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কয়টা জিনিসের জামিনদার? এক নম্বর নবী বলেন কেউ যদি জবানের জামিনদার হয়ে যায়, কারণ দুই চোয়ালের মাঝখানে যেটা থাকে, মা বাইনাল হিয়াইহি, দুই চোয়ালের মাঝে যেটা থাকে, দুই চোয়ালের মাঝে থাকে জিহ্বা। যদি কেউ জবানটাকে হেফাজত করতে পারে, জবান দিয়ে মিথ্যা কথা বলে না, জবান দিয়ে গীবত করে না, জবান দিয়ে শিকায়াত করে না, জবান দিয়ে কারোর সাথে ধোঁকাবাজি কথা বলে না, জবান দিয়ে কাউকে ঠকায় না, জবান দিয়ে কাউকে গালি দেয় না, তো পয়গম্বর বলেন তার জবান হেফাজত থাকলো। দ্বিতীয় নম্বর লজ্জাস্থান যদি কেউ হেফাজত করতে পারে, নবীজি বলেন শোনো রে, আমি নবী বলে দিয়ে গেলাম দুইটা জিনিসের জামিনদার হয়ে যাও, আমি নবী তোমার জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে গেলাম। হ্যাঁ, তবে এখন পাইলাম জান্নাতে যাওয়া যায় দুই গুণ থাকলে, জাহান্নাম থেকে বাঁচা যায় দুই গুণ থাকলে। বলেন জান্নাতে যাওয়া যায় কয় গুণ থাকলে? এক নম্বর কি থাকলে? তাকওয়া। দ্বিতীয় নম্বর আখলাক ভালো থাকলে। আর জাহান্নাম থেকে বাঁচা যায় দুই গুণ থাকলে। একটা হলো জবান ভালো থাকলে, আর একটা লজ্জাস্থান হেফাজত করতে পারলে। আশ্চর্যের খবর হলো এই চারটা গুণের বাকি তিনটা গুণ কন্ট্রোল করা যায় যদি কারো তাকওয়া থাকে। কথা কয় না? কি থাকে? কি থাকে? যদি কারো তাকওয়া থাকে তার হাত ভালো, পা ভালো, জবান ভালো, জিহ্বা ভালো, চোখ ভালো, কান ভালো, অঙ্গ প্রত্যঙ্গ ভালো, কারণ গোটা বডিটা কন্ট্রোল হয় কলবের মাধ্যমে। এজন্য নবী বলেন লা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটা তখন ভালো হয়ে যায়, গোশতের টুকরাটা যখন খারাপ হয় পুরো মানুষ তখন খারাপ হয়ে যায়। নবী বলেন এই গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব।
তার মানে যেই মানুষটার কলব ভালো তার চোখ ভালো, যেই মানুষের কলব ভালো তার কান ভালো, যেই মানুষের কলব ভালো তার ব্রেন ভালো, যেই মানুষের কলব ভালো তার জবান ভালো, যেই মানুষের কলব ভালো তার হাত ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের পা ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের গোটা বডিটাই ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয় না। কলবের মধ্যে তাকওয়া যার যত বেশি হয়, তাকওয়া মানে কার ভয়? বলেন তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন তাকওয়া মানে কার ভয়? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন তাকওয়া মানে কার ভয়? যেই মানুষটার দিলের মধ্যে তাকওয়া যত বেশি থাকবে সেই মানুষটাকে আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে তত বেশি হেফাজত করবেন। যেই মানুষটার তাকওয়া যত বেশি সেই মানুষটার আখলাক তত ভালো, যেই মানুষের মধ্যে তাকওয়া যত বেশি সেই মানুষটা তত বেশি বিনয়ী। বিনয়ী নম্রতাটাও তাকওয়ার উপরে নির্ভর করে। এজন্য আমাদের দেশে আমাদের আকাবিরিনরা নবীরা বিশাল বাদশা ছিলেন, যেমন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু কত বিনয়ী ছিলেন, আল্লাহু আকবার, কত বিনয়ী ছিলেন। নিজের রাজ প্রাসাদের সিংহাসনে যখন বসতেন মাথা উঁচু করে নয়, বুক টান করে নয়, মাথা নিচের দিকে দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বসে থাকতেন। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার? আমাদের এই মুসলিম জাতির মধ্যে তো এখন বিনয়ী নাই। এখন তো ইউনিয়ন পরিষদের মেম্বার হইলে বাবারে বাবা বুক উঁচা হয়, চেয়ারম্যান হইলে আরো উঁচা হয়, নতুন নতুন ইলেকশন করার চিন্তা ভাবনা করলে গাড়ি কিনে সেটা আবার উপরের ছাদ খোলা গাড়ি। আমার কথা কন না তো, হ্যাঁ, ছাদ খোলা গাড়ি কিনা বুকটারে টান টান করে চলে, এমনি করে আড্ডা। কি কথা কন না তো? আমি নিষেধ করছি না, বলছি না এটা জায়েজ নয়, হারাম, এই ফতোয়া দিচ্ছি না। আমিও যদি কোনোদিন ইলেকশন করি আবার এই দিন আমিও দাঁড়াবো এমনি করে, কিন্তু এই দাঁড়ানো আর ওই দাঁড়ানোর মধ্যে পার্থক্য আছে। এই কথা কন না কেন? আপনি আপনার পরিচিতি বাড়ানোর জন্য দাঁড়াইলেন, কিন্তু মানুষের কলিজা নাই ঢোকা গাছে গাছে ঝুলবেন আর বুক টান করে চলবেন। নিজের নেতা একটা ভাবি আলাদা, 20-25টা পোলাপান লালন পালন করেন আর মোটর সাইকেল দিয়ে করে ঘুরান ফিরান, আর এগোর কাম হলো সাদাবাজি করা। এটা অহংকারের লক্ষণ। কত বড় নেতা হয়েছে বলো তুমি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশা ছিলেন জানেন? গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন, গোটা পৃথিবী শাসন করেছেন। এমন বাদশা ছিলেন কয়জন? জোরে বলেন। এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন ছিলেন বাদশা ইস্কান্দার বা সিকান্দার, কোরআন যাকে যুলকারনাইন বলেছে, এ হলো গোটা পৃথিবীর বাদশা। আরেকজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা পৃথিবী শাসন করেছেন। আশ্চর্যের খবর হলো গোটা পৃথিবীতে যত বাদশারা শাসন করেছে সব থেকে প্রভাবশালী, সব থেকে আধুনিক, সব থেকে ক্ষমতার ব্যক্তিত্ব ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বিনয় কেমন ছিল দেখেন। আরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ছিল কি জানেন? যে সিংহাসনটা জমিনের থেকে আকাশে উঠতো ফুয়েল ছাড়া, বিমান ছাড়া, পাইলট ছাড়া, ইঞ্জিন ছাড়া কিছুই লাগতো না। বিসমিল্লাহির রহমানির রহিম বললে চাবি ঠাবিও লাগতো না, অটো স্টার্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন। এই সিংহাসনটা কত বড় ছিল? এক সাইডে শুধু ডান সাইডে ছিল 70,000 চেয়ার। সুবহানাল্লাহ। আগামী 2-1 বছর পরে বলেন আর কি, না কইলে আর কি হবে? সুবহানাল্লাহ না কইলে গুনাহ হয় না? গেছে রেখে দেন, পকেটে ফেলে দেন। এত বেশি সুবহানাল্লাহ কইলে পরে আবার ভেজালে পড়ে যাবেন। অথচ নবী বলেন সুবহানাল্লাহ তামলাউ নিসফুল মিজান, একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়। দেখছেন লাভ শুনে এখন চিল্লানি বাড়ছে। নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লা ভরে যায়। হুজুররা বলবে এরপরে সুবহানাল্লাহ কইবেন, ওই চিন্তা করেন না, আগেই রেডি হয়ে থাকবেন। জি না, আগেই রেডি। তবে আপনাদের যে ধমকায় বারবার সুবহানাল্লাহ বলাইতেছি, আমার একটা লাভ আছে। কি লাভ আছে? আমার লাভ হলো আপনারা বলার কারণে যে সওয়াব পাইলেন,
সবার বলার একটা অংশের সওয়াব আমার আমলনামায় অটোমেটিক এসে আসে। এই আবার কইছেন, আবার আসছে, অসুবিধা নাই, যতবার বলবেন ততবার আসছে। এই জন্যই খুব মনোযোগ দিয়া সুবহানাল্লাহ কইবেন, শুধু আজকের না, যত মজলিসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জায়গা আসলে জিম্মেরে বয়ে থাকবেন না যে বাড়ির থেকে অনুমতি নিয়ে আসবো কিনা সুবহানাল্লাহ খাওয়ার জন্য। কথা কয় না কেন? এখন তো হলো বউয়ের অনুমতি ছাড়া ডান ভাবে চলার মতো পুরুষ খুব কম পাওয়া যায়। কথা একটা মনে পড়ে গেছে, বলে আলাম। হ্যাঁ, অসুবিধা? এলাকার বাদশাহ ছিল, দেশের নাম করা বাদশাহ, উন্নয়ন যতটুকু করার দরকার ছিল সব করেছে। একবার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বসলো, বসে বললো, দেখরে উন্নয়ন তো কম করলাম না, ব্রিজ করলাম, কালভার্ট করলাম, রাস্তাঘাট ভেঙে চুরমার করে দিলাম, বাঁশের রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিলাম, সিমেন্টের পরিবর্তে আটা ঢুকায় দিলাম, সব করলাম, দেশের উন্নয়নের অভাব নাই, দেশের লোকজন তো সব আমার কথায় চলে। একজন মন্ত্রী আছে একটু পাজি টাইপের, ও ডাক দিয়ে কয়, বাদশাহ উন্নয়ন করছেন আপনি, এটা ঠিক আছে, কিন্তু আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথা। আসেনি এদেশে বউয়ের কথা নাই, মানে যৌতুক নিয়া শ্বশুর বাড়ি বিক্রি হয়ে গেছে গা। কিও কথা কন না কেন, ঠিক না বেটি? যৌতুক দেওয়া জায়েজ তো, কি কন? কি কয়, কি কয়? হ্যাঁ, হারাম কয় না আরাম কয়? এই গলায় চাপ লাগা এখন। যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সাক্ষী থাকা, যৌতুকের বাহানা করা, যৌতুকের সুপারিশ করা হারাম, হারাম, হারাম। চিল্লা কেউ ঠিক কিনা? ভাব ধরে কি সুন্দর গিয়া ঘটককে শিখায় দেয়, মেয়ের জামাই মেয়ের বাপেরে গিয়া পায়, বিয়াই হ্যাঁ ছেলেটারে তো লেখাপড়া করায় মানুষ বানাইলাম, এখন বিদেশ টিদেশ পাঠান লাগে, বেশি না 20-25 লাখ টাকা লাগে আর কি, আপনার কাছে চাইতেই না। বলে চায় না, হ্যাঁ বাহানা। এই মুরব্বী বুঝছে, এর লেগে মুরব্বী দরকার মিয়া, পুরান চাউল বাতে বলে। মেয়ের বাবা আর আরে আপনার ছেলে আমার ছেলে তো সমান কথা, দিমুনে দিয়ে দিমুনে, টেনশন করেন না। এখন মেয়ের বাবা 20 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করে জামাই মহোদয়কে মহাশয়কে পাঠিয়েছে বিদেশ, সে তো বিদেশ গিয়ে বউয়ের নামে অ্যাকাউন্ট, বউয়ের কাছে প্রতি মাসে মাসে টাকা পাঠায়, শালার জন্য আইফোন, হ্যাঁ শালির জন্য ল্যাপটপ, আরে বাবা রে বাবা, শ্বশুরের জন্য নতুন নতুন লুঙ্গি, আর শাশুড়ির জন্য নতুন নতুন শাড়ি। বুড়ো বাপ মসজিদে ঘুরে আর হুজুরের কাছে দোয়া যায়, হুজুর দোয়া করেন, বিয়ে করাইলাম না জানি পোলাটারে হারাইলাম, কপাল পোড়া বুইড়া, দোষ তো তোমার, তুমি তো 20 লক্ষ টাকা যৌতুক নিয়া তোমার ছেলেকে তার শ্বশুরের কাছে বিক্রি করে দিয়েছ। এজন্য ছেলের বাপ যতজন আছে, জুয়ান্না যেগুলো আসস্ত করে কয়ে যাইতাছি, যেগুলো বিয়ে করস নাই, যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করবি না, আত্তুল এই জুয়ান্নাডি আত্তুল যেগুলো বিয়ে করস নাই, তোমরা তো করা লাগবে না বিয়া, এখন বাপ মা বিয়ে করায়ও দেওয়া লাগে না। মাশাআল্লাহ মেসেঞ্জার আছে না, কি কথা কয় না, ও মনে হয় যেন সব হাসান বসরির খালাতো ভাই বয়ে রয়েছে সব, এসি নেই না মেসেঞ্জার কারে কয়, খায় না মাথায় দেয়, হ্যাঁ নিজের মায়ের খবর নেয় না, নিজের বাবার খবর নেয় না, এই ওই কি কয় মেসেঞ্জারে আরেকজনকে কল দিয়া, ভালো আছনি, খাইছনি, এগুলোর বিসমিল্লাহ সারা জুতা দিয়ে পিটানো হয়। আর কথা কও না কেন? আবেগে পড়ে বিয়ে করবা না, বিয়ে করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী বলেন, এই 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 দামি কথা চলতেছে না, কই যাও তুমি? নবী বলেন, জায়গা পাল্টাইছো না, এমনি জায়গা পাল্টাইলে লাভ নাই, যৌতুক মাফ হবে না। এখন উঠলেই কেউ মনে করবেন হ্যাঁ যৌতুক হয়তো খায় নাইলে খাইবার চায়, উঠতেছেন না, মাশাআল্লাহ এটা ভালো লক্ষণ। হ্যাঁ এই লোক কি, এই লোক নেই কি কি এক ঝামেলা, এই জাতির কাছে কোনো কথা বলা যায় না। এখন নতুন আবার 2 বার বলা যাবে না, তাতেও ঝামেলা। বসেন এটা 2 বার বলা যায় না, এটা ঝামেলা। মুরব্বি 2 বার বলা যায় না, এটাও ঝামেলা। কি এক অসুবিধা আছে।
সেদিন এক মাহফিল এক মুরব্বী উঠে যায়, তো আমি ডাক দিলাম, মুরব্বী মুরব্বী। আমার তো মনে নাই পিছনের ঘটনা কি। পোলাপন সব চিল্লা উঠে কয় মুরব্বী মুরব্বী। আমার মনে পড়ছে, হায় হায়, বিগত দিনের ওই কারবার তো জাতি ইস্যু বানায় খালি বৈশা বৈশা। ইস্যুর পিছনে না ছুইটা ইসলামের পেছনে ছোট করলেন। বাদশা এখন বলে, আরে কি বলে, উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথা, এটা হয় না। ডাকো এলাকার সব লোকগুলোকে, এলাকার সব ডাকা হলো। তো ডাইকা বাদশা এবার বক্তব্য দিচ্ছে, প্রিয় দেশবাসী। এমনি তো কয় নাকি, আমি তো মাত্র চেয়ারম্যান, রাজনৈতিক বক্তব্য কেমনে দেয় আমি তো জানি না, এমনি করেই তো দেয় নাকি। আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট তৈরি করে দিলাম, আপনাদের পিচ ঢালাই রাস্তা ভেঙে চুরমার করে দিলাম, এত উন্নয়ন করলাম, তারপরেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। বাচ্চা বক্তব্য দিচ্ছে, যারা আমার কথায় চলেন, পরীক্ষা করতে চাই তারা ডান দিকে চলে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে চলে যান। সামনের যা আছিল সব উঠে বাম দিকে, একটাও ডান দিকে নাই। একটা মাছ বরাবর বয়ে রয়েছে, এটা ডাইনেও যায় না বায়েও যায় না। বাদশাকে তুই একদিকে যা, বাদশা মাফ চাই। কেন? বাড়ির থেকে বের হওয়ার সময় বউ বইলা দিছে, বাদশার কথায় যদি ডানে আর বামে যাও ঠ্যাং পিটায় ভেঙে না। এই জন্য বলছি, বিয়ে করার আগে জুয়েন না করে কয়ে যায়, তো করে কয়ে যায়, মোবাইল নামা, কথা হুন। নবী বলেন, সাধারণত মানুষ চারটা গুণ দেখে একটা মহিলাকে বিয়ে করে, লিমালিহা, জামালিহা, হাসাবিহা, দীনিহা। নবী বলেন, হয়তো মেয়েটার সম্পদ দেখছে, এটা দেখে বিয়ে করে, অথবা মেয়েটার সৌন্দর্য দেখে বিয়ে করে, অথবা মেয়েটার বংশ দেখে বিয়ে করে। নবী বলেন 4 নম্বর আরেকটা আছে, দীনিহা, মেয়েটার ধার্মিকতা দেখে বিয়ে করে। পয়গম্বর বলেন, ফাজফার বিদাতিদ দ্বীন, শোনো, সম্পদ একটু কম অসুবিধা নাই, সুন্দর একটু কম অসুবিধা নাই, বংশ তেমন নাই সমস্যা নাই, একটা ভালো মেয়ে, দিনদার মেয়েকে গ্রহণ করে তার বিবি বানায়া ঘরে নিয়ে আসো, তোমার ঘরে শান্তির অভাব থাকবে না। আর যদি দিনদার মেয়েটারে না আনো, তারিবাত ইয়াদাক, তো দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বল? এজন্যই তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কয়, কুল্লু নাকিহিন কাযাব, যতগুলো বিবাহ করতে যায় পাত্রগুলা, এটি সব মিথ্যাবাদী। বলছে কেন? এটার কারণ আছে, কারণ হলো সুলাইমান আলাইহিস সালাম তো বম্ব হয়ে যেতেছে নাকি, কথা বলতে শেষ করে দিল ভালো। হ্যাঁ চলবে, আর 15-20 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। এরপরে তো অনেক ওলামায়ে কেরাম আছেন, কথা বলবেন, তবে আমি 15-20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো পাখির ভাষাও বুঝতেন। কার ভাষা বুঝতেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত লেখেন যে একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, তাকায় দেখে দুইটা পাখি, দুই পাখি কথা বলতেছে। কি কথা বলতেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝে না? বুঝে না? হুদহুদ পাখির সাথে কথা বলছে, এটা তো কোরআনেই প্রমাণ আছে। মা লিয়া লা আরাল হুদহুদা, কি হলো? হুদহুদ দেখি না যে, গেল কই? আজকে পাখি কথা বলতেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুনতেছেন। কি শুনতেছেন? একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি, চড়ই চড়ই পাখি। এক পাখি আরেক পাখিরে কয়, দেখ রে, তুই অন্য কারোর সাথে প্রেম টেম করিস না, প্রেম করলে আমার সাথে করবি, বিয়ে করলে আমাকেই করবি, করলে লাভ কি জানো? এই যে বাইতুল মাকদিস আছে, বাইতুল মাকদিসের যে সাদা গম্বুজটা আছে, গম্বুজের নিচে তোর একটা সুন্দর করে বাসা বানায়। কি কয়? এক ছেলে পাখি মেয়ে পাখিরে কয়, সবুজ কি বলে, গম্বুজের নিচে বাইতুল মাকদিস কতটুকু হইছে না হইছে খবর কার কাছে আছে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তিনি কয়, বেটা তুই এত স্বপ্ন দেখাস, তুই বানাইতে পারবি কি পারবি না, এটা তো আমার কাছে। কারণ আপনারা দেখবেন মসজিদের মধ্যে অনেকে চড়াই পাখি বাসা বাঁধে। মুয়াজ্জিন সাহেব গিয়ে কি করলো? করেনি এমনি, পাখি আর বাসা আসেনি। এটা তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জানেন। এজন্য শুইনা কয়, কুল্লু নাকিহিন কাযাব,
যতগুলো বিয়ে করতে যায় এগুলো সব মিথ্যাবাদী, মিথ্যা কয়ে কয়ে বিয়ে করে। কারণ বিয়ে করার আগে কয় আরে ছেলে কি কর মিয়া, লাখে একটা ইনকাম কত, সরকারি চাকরি করে 8,000 টাকা বেতন। ছেলে মেয়ের বাপ কয় আরে 8,000 টাকা বেতনে হয় না, না উপরে ইনকাম ভালো আছে। হ্যাঁ হ্যাঁ উপরি কামাই আছে, এই যে মুরব্বী ভালো বুঝছে, উপরি কামাই আছে, আছে নি এদেশের উপরি কামাই। আমি মাঝে মাঝে বলি একটু দেয় তো টেবিলের নিচ দিয়ে, উপর ইনকাম বলে কেন? বলার কারণ হলো হুজুররা যেন না বুঝে, ফতুয়া যেন দিতে না পারে। মনে করছে উপরে ইনকাম বললে হুজুররা ফতুয়া টতি দিতে পারবে না। তা আমরা তো দেখি উপরে দিয়ে দিলে ওটা ঘুষ, নিচে দিয়ে দিলেও এটা ঘুষ, ঠিক কিনা বলো? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান। আমি তো গজল গাইবার পারি না, ওই ছোটবেলায় গাইতাম, ওগুলো মাঝে মাঝে মনে পড়ে। মুফতি সাইদ আহমদ গজল গাইছে না? তো রানিং শিল্পী, আমরা তো ওল্ড মডেল হয়ে গেছি। আমরা আইনুদ্দিন, মরহুম আইনুদ্দিন আল আজাদের সাথে টুকটাক গাইতাম খাইতাম আর কি, ওই জন্য টুকটাক মাঝে মাঝে মনে পড়ে। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাইডে ছিল 70,000 চেয়ার, এখানে মানুষদের প্রতিনিধিরা বসতো। বাম সাইডে আরো 70,000 চেয়ার, এখানে জিনদের প্রতিনিধিরা বসতো। মনে আছে না? ভুলে গেছেন? আকরে যেমন তাকায় রয়েছেন, মনে হয় বুঝতেছিনি না। সামনের দিকে আরো 70,000 চেয়ার, এখানে পশু প্রাণীদের প্রতিনিধিরা বসতো। পেছনে আরো 70,000 চেয়ার, এখানে জনগণ বসে বসে সংসদ অধিবেশন উপলব্ধি করতে পারত। কতগুলো চেয়ার হইল? খবরই নেই। 70 28,000 না, 2,80,000। কত চেয়ার? 2,80,000 চেয়ার। আপনারা কি মনে করছেন এগুলো প্লাস্টিকের RFL কোম্পানির 550 টাকার চেয়ার? হ্যাঁ, প্রত্যেকটা সিংহাসন আলাদা আলাদা। কি বিশাল চেয়ারওয়ালা আয়তন নিয়ে সিংহাসনটা। আকাশে উঠতো, ফুয়েল লাগতো না, বিমানের পাইলট লাগতো না, ইঞ্জিনের দরকার ছিল না, চাবির দরকার ছিল না, শুধু পড়তো বিসমিল্লাহির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলার সাথে সাথে জমিন থেকে আকাশে উড়া শুরু করতো। যদি আকাশের উপরে উড়ার প্রয়োজন হতো তো আল্লাহু আকবার বলতেন, আরো উঁচু হয়ে যেত। যেখানে জমিনে ল্যান্ড করার প্রয়োজন হতো সুবহানাল্লাহ বলতেন, টার্গেট করে করে সেখানে এসে ল্যান্ড হয়ে যেত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজ সিংহাসন নিয়ে যখন জমিন থেকে আকাশে উড়ে 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 যাইতেন, নিচের থেকে সব মানুষগুলো তাকাইতো, আর আওয়াজ করে করে বলতো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে বলে চিৎকার করতো। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিশাল সিংহাসনের মধ্যে বসে বসে মাথা নিচু করে কাজু মুজু দিয়ে বসতেন। মন্ত্রী একজন ডাক দেয়, বাদশা আপনি এত বিশাল বড় বাদশা, এত পাওয়ার এত ক্ষমতা আপনার, আপনাকে আল্লাহ তাআলা মানতিকাত তাইর পাখির ভাষা বুঝিয়েছেন, পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছেন। সব পৃথিবীর মখলুকদের ভাষা আপনি বুঝেন। জমিন থেকে আকাশের মধ্যে আপনি মেশিন ছাড়া উঠতে আরম্ভ করেছেন, এরপরও কেন আপনি এত তাওয়াজু করে এত কাজু মুজু দিয়ে বসেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, শোনো, আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছে, তবে এই তাওয়াজু, বিনয়ী আর নম্রতা একটা পিপীলিকা আমাকে শিক্ষা দিয়েছে। আরে বেটা, তুই আর কাম পাইলি না?
হচ্ছে না। বাচ্চা মানুষ তো এই জন্য ধমকটাও দিতে পারলাম না, মেজাজটা কঠিন গরম আছে। বয় চুপচাপ করে আইসু, যেহেতু ওয়াজ হই না। নাম কি তার? নাম কি? মাইকে কয়ে দেই, নইলে বাসায় আবার টেনশন করবো। মাহফুজ। এই মাহফুজ নামে যেই ছেলে পাঠাইছেন ঘরের থেকে, কে পাঠাইছেন জানি না। আরে আমি বসায় রাখছি দমকায়া, এমনি করে পাঠাইবেন না কোনো মাহফিলে পোলা পারবে। ডাকতে পাঠাইছে আরেকজন, কি কাম, কত দায়িত্ববান মা আর বাবা, দেখছেন? আরে এটাই ওয়াজ মিয়া, এটাই অরিজিনাল ওয়াজ। এগুলোই আদব। নবীজি সাহাবায়ে কেরামদেরকে 10টা বছর এগুলোই শিক্ষা দিয়েছেন। কেমনে মুরব্বীদের সামনে বসতে হয়, বয়ানে কেমনে বসতে হয়, কেমনে কথা বলতে হয়, বড়দের সামনে কেমনে কথা বলবো, মায়ের সাথে কি কথা বলবো, বিবির সাথে কি কথা বলবো, এটা নবীজি নিজের হাতে সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে শিখাইছেন। কারণ নামাজ ইসলামের প্রথম বিধান, এটা ফরজ হয়েছে নবুয়তির 10 বছর পরে। এই 10 বছর কি শিখাইছেন? সাহাবায়ে কেরামদেরকে প্রথম আখলাক শিখিয়েছেন, কিয়ামতের আযাব সম্পর্কে জানিয়েছেন, রিসালাত নবুয়ত শিখিয়েছেন গোটা সাহাবায়ে কেরামদেরকে। এজন্য তো সাহাবীরা তো আখলাক ওয়ালা হইছে। কথা বুঝেননি? কথা বুঝেননি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা আমারে দিয়েছেন, কিন্তু এই বিনয়ী নম্রতা তাওয়াজু আমাকে একটা পিপীলিকা শিক্ষা দিয়েছেন। চিন্তা করেন তো, একটা পিপীলিকার কাছ থেকে বাদশাহ তাওয়াজু শিখেছে। কি মনে করছে? ছোট্ট প্রাণী পিপীলিকা কেমনে শিক্ষা দিল বাদশাহ সুলাইমান? বলেন, একবার এক পিপীলিকার সামনে দাঁড়ায় বললাম, পিপীলিকা রে, আমি তোর আচরণে বড় খুশি হয়ে গেলাম। সালমাশ ইতাও, কি চাইবি তুই চানা আমার কাছে। পিপীলিকা ডাক দেয়, বাদশাহ আপনার কাছে চায়া লাভ নাই, আপনি দেওয়ার পারবেন না, দিতে পারবেন না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলেন, কেন দিতে পারবো না? আনাল মালিক, আমি বাদশাহ, আমি তো বাদশাহ, আমি দেওয়ার মালিক। চা কি চাইবি? পিপীলিকা আবার বলে, চাইয়া লাভ নাই, আপনি দিতে পারবেন না। এত বড় বাদশা রে, ছোট্ট পিপীলিকা কয় দিতে পারবেন না, চাইয়া লাভ নাই। আপনাদের এলাকায় যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসেন, আর যদি এই মঞ্চে দাঁড়ায় বলেন, এলাকার মানুষকে কি চাইবেন বলেন, ছোট বাচ্চা যদি দাঁড়ায় বলে, লাভ নাই, লাভ নাই, আপনার কাছে চায় লাভ নাই, 15 বছরে 15 মাসে কিছু দিতে পারেন নাই, আপনি দিতেও পারবেন না। কি কথা বলেন না কেন? বড় আশা ভরসা করে হেরে বসাইছিলাম না, লাভ হইলো কি? বসায় টসায় দেখি যেই লাউ সেই কলি। কি কথা বলেন না? ধাক্কা খাবে না একটা, পারবেন না, দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান বলেন, আনাল মালিক, আমি বাদশাহ, চাইবে কি? চানা চাইলে আমি দিব, তুই চাইয়া দেখ। পিপীলিকা অনেকক্ষণ পরে বলে, বাদশাহ যদি দিতেই হয় জিদ ফি হায়াতি। বাদশাহ আপনি যেহেতু আমাকে দিতেই চান, 1 নম্বর চাইলাম আপনি আমার হায়াত বাড়ায়া দেন। বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে হায়াতের ক্ষমতা আছে? বলেন না, বলেন না, বলেন না। রব্বি করিম বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। রব্বি করিম বলেন, কোন জমিনে মরবা, কোথায় মরবা, কখন মরবা, কিভাবে মরবা, কত নম্বর হায়াতে মরবা, বয়স তোমার কত থাকবে, কেউ জানে না, কেউ জানে না। আমি আল্লাহ একমাত্র তা জানি। জানেন হায়াত সম্পর্কে কে জানেন? পিপীলিকার দিকে তাকিয়ে বাদশা মাথা নিচু হয়ে গেল, ডেকে বলে, পিপীলিকা রে, বাদশা হইবার পারি, কিন্তু তোর মতো একটা ছোট্ট প্রাণীর হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা আমি মালিক আমারে দেন নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথাটা নিচু হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, এবার আমি পিপীলিকার দিকে তাকিয়ে বললাম, পিপীলিকা রে, তুই এছাড়া আর কি চাইবি আমার কাছে চা না, আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। পিপীলিকা ডেকে বলে, একবার চাইলাম দিতে পারলেন না, আবার চাইতে বলেন। বলে, হ্যাঁ তুই চা না, হায়াত বাড়াইতে পারবো না, তবে অন্য কিছু চাই দেখ, আমি তোর জন্য ব্যবস্থা করে দেব। পিপীলিকায় ডাক দেয়, আইয়ুহাল মালিক, ও
জিদ ফি রিজকি। বাদশাহ, আপনি আমার হায়াতটা বাড়াইতে পারলেন না, তবে আমি আপনার কাছে আবেদন জানাই, যদি পারেন তাইলে আমার রিজিকটা একটু বাড়ায় দেন। পারবেন নি আপনি রিজিক বাড়ায় দিতে? বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপিলিকা দুইটা জিনিস আমার কাছে চাইলো, চাওয়ার সাথে সাথে আমার মাথাটা যে নিচু হয়ে গেল, আমি আর মাথা তুলে দাঁড়াইবার শক্তি পাইলাম না। পিপিলিকারে 3 নম্বর প্রশ্ন করব, সেটাও সাহস পাইলাম না, কারণ চিন্তা করলাম রব্বে কারীম বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ডাক দেয়, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। রব বলেন, আমি আল্লাহ, বাদশাহ। কে জোরে চিল্লায় আঙ্গুল উঁচা করে বলো? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে বাদশাহের চেয়ারে বসাই, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে বাদশাহী চেয়ার থেকে নামিয়ে দেই। আবার আমি আল্লাহ যারে চাই বাদশাহী দেই না, কিন্তু সম্মান দান করি। আবার যারে চাই বাদশাহী চেয়ার ঠিকই দেই, কিন্তু তারে সম্মান দেই না। এই বাংলাদেশে এমন কিছু আলেম ছিলেন, মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলাদেশে ছিলেন চরমনাইয়ের কালো মানিক কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলাদেশে ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলাদেশের একটা এলাকা মেম্বার ছিলেন না, চেয়ারম্যান ছিলেন না, এমপি মন্ত্রী কিছুই ছিলেন না, কিন্তু এই মানুষগুলো যে এলাকায় যাইতো রব এত সম্মান তাদেরকে দিয়েছিলেন, মনে হয় যেন আল্লাহ মুকুটবিহীন সম্রাট বানায় তাদেরকে জমিনে পাঠাইছে। আবার এই বাংলাদেশে এমন ক্ষমতাবান দেখেছি, এই 24 আগস্টের সময় নিজের চোখে দেখেছি, বিশাল বড় মেয়র প্যান খুলে পালাতে হয়েছে, পড়ে পালাতে পারে না। এই ক্ষমতা কার? চিল্লায় জোরে বলো, আঙ্গুল উঁচা করে জবান খুলে চিল্লায় বলো। এই জন্য বলে যে বাজান, বিনয়ী হও, নম্র হও, তাকওয়া কলিজার মধ্যে ঢুকাও। বড় মালিক হয়েছ, তাকওয়াবান হও, বিনয়ী হও। বড় বক্তা হয়েছ, যদি মনে করো আমি বয়ান করলে মানুষ ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, কেউ নড়ে না, মাথাটা নাড়ায় না, তাইলে মনে করবা তোমার মধ্যে অহংকার ঢুকে গেল। বরঞ্চ দেখবা গাছের যেই ঢালটায় ফল হয় সেই ঢালটা ঝুঁকে যায়। তোমার মধ্যেও যদি আল্লাহ পাকের কালাম থাকে, তুমি যদি বেশি নামাজি হও, তুমি যদি বেশি তাহাজ্জুদ গুজার হও, তাইলে বিনয়ী হয়ে যাও, বিনয়ী হয়ে যাও, নম্র হয়ে যাও, ভদ্র হয়ে যাও। রব্বে কারীম বলেন, শোনো, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল কিবরিয়া ও রিদাই, মানে রাসূল আরবি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার হচ্ছে আমি আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে আমি আল্লাহ তাআলা ওরে ধ্বংস করে দেব। এই জন্য বাদশা সুলাইমান এত বড় বাদশা, কিন্তু অহংকার তার মধ্যে ছিল না, বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, তাওয়াজু ওয়ালা ছিলেন। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বরের সাহাবী। শুধু তাই নয়, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর, 2.25 কোটি বর্গ মাইল শাসন করেছেন হযরত ওমর। কিন্তু এত বিনয়ী মানুষ, চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেন, আর গাল দিয়ে পানি পড়তে পড়তে গালের মধ্যে কালো দাগ হয়ে গিয়েছে। হযরত ওমর মিশরী এলাকায় গিয়েছে,
নিজের রাজত্ব থাকা অবস্থায় মিশরে গিয়া রাতের অন্ধকারে দুইজনকে সফরের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। একজন ছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। দুইজনকে রুমে ঘুম পাড়ায়া রাতের অন্ধকারে হযরত ওমর বের হয়েছেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। তাকিয়ে দেখলেন একজন বুড়ি মহিলা বসা আছে, বাড়ির সামনে হালকা হালকা আলো। বুড়ি মহিলার সামনে দাঁড়াইয়া হযরত ওমর ডেকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর ডাক দিলেন, মা কেমন আছেন? মহিলা ভারাক্রান্ত কণ্ঠ নিয়ে বলে, যেই যুগের ওমর শাসক সেই যুগে ভালো থাকা যায় না। কত বড় কথা হযরত ওমরের সামনে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। কেন মা, কি হয়েছে আপনার? মহিলাই ডেকে বলে, যুবক, ওমর তো আজকে রাষ্ট্র পরিচালনা করে 4-5 বছর হয়ে গেল। মাঝে মাঝে শুনি আমার বাড়ির রাস্তা দিয়ে ঘোড়া হাঁকায়া হাঁকায়া যায়, কিন্তু এই 4-5 বছর পর্যন্ত আমি মহিলার একটা খবর ওমর নিতে পারে নাই। যে ওমর খবর নিতে পারলো না, তারকে দেশের শাসক বানায় লাভটাই বা কি হলো? এখন মহিলা আরো আশ্চর্য হয়ে ডাক দেয়, শোনো যুবক, শুনে নাও। মহিলায় বুঝে না যে ওমর সামনে দাঁড়ানো। শোনো রে যুবক, আজকে ওমরের হয়তো অনেক ক্ষমতা আছে, এই জন্য সে ক্ষমতার দাপটে আমাকে মানুষ বলে মনে করতে চায় না, আমার খোঁজ খবরও নেয় না। আমি একজন বৃদ্ধা মানুষ, আমার ঘরে স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করে করে খাবো এই সাধ্য আমার নাই। কিন্তু ওমর এত বছর ধরে আমার খবর নিল না। শোনো গো, আজকে ওমরের হয়তো অনেক ক্ষমতা, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন ওমরও যা থাকবে আমিও তা থাকবো। ওমরও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। সেই দিন ওমরের হাতটা ধইরা আমার রবের আদালতে আসামির দাঁড় করায় দেব। হযরত ওমর কথা শুনে থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। মহিলার দিকে এবার বিনয়ের কণ্ঠে ডাক দিলেন, মা, আপনার ওমরের প্রতি যত অভিযোগগুলো আছে অভিযোগগুলো আমি কিনতে চাই, আমার কাছে বিক্রি করবেন নাকি আপনার অভিযোগ? আমি প্রয়োজনে আপনাকে দিরহাম দেব, দিরহামের বিনিময়ে আপনি ওমর থেকে অভিযোগ উঠায় নেবেন আর বলবেন কিয়ামতের ময়দানে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। মহিলায় ডাক দেয়, না না, আমি দুঃখ বিক্রি করতে পারবো না। হযরত ওমর বলেন, 10 দিরহাম দেব। বলে, না হবে না, এক দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণের সমতুল্য। মহিলার দিকে তাকিয়ে হযরত ওমর বলেন, মা তাইলে 15 দিরহাম দেব। মহিলা বলে, দুঃখ বিক্রি করা হবে না। হযরত ওমর বললেন, তাইলে 20 দিরহাম দেব। 20টা দিরহাম দেওয়া হলো। মহিলা এখন নিজের দুঃখ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ওয়াদা করলো, আমি এই 20 দিরহামের বিনিময়ে কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করাবো না। কথাবার্তা যখন চলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে হযরত ওমরকে পেয়ে গেলেন। ডাক দিয়ে দাঁড়ালেন আর ডেকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। কথা বলতে দেরি হয়, মহিলা একটা লাফ দিয়ে দাঁড়ায় যায় আর বলে, কে আবার এখানে? ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, আপনার সামনে যেই মানুষটা মাটির মধ্যে হাঁটু জানু করে বসে আছে, মাথা নিচু করে বসে আছে, এই মানুষটা আর কেউ নয়, এই মানুষটা অর্ধ পৃথিবীর শাসক নবীর সাহাবী ওমর। মহিলার চোখ দিয়ে টাপ টাপ করে পানি বের হয়। মহিলার চোখ দিয়ে পানি বের হলে হাতটা জোর করে ডাক দেয় আর বলে, ওমর, চিনতে পারি নাই, তোমারে বুঝতে পারি নাই, কথা অনেক বলে ফেলেছি। আসলে নবীর সাহাবীর ব্যাপারে আমি মহিলার কোনো দুশমনী নেই, আমিও একজন মুসলমান, কিন্তু আপনি এত বছর ধরে রাষ্ট্র চালান, আমাকে একটা বস্তা গম দিতে পারেন নাই, একটু আটা দিতে পারেন নাই, কষ্টের কারণে আপনার প্রতি এমন অভিযোগ আমি দিয়েছিলাম। হযরত ওমর বলেন, মা, এখন এমন কোনো
কথা হবে না, আমি আপনার দরবারের একজন আসামি, বলেন না আমারে ক্ষমা করে দিয়েছেন কিনা? মহিলা বলে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর ডাক দেয়, বাপ মুখের কথা বিশ্বাস করি না, লিখে দিতে হবে। কেমনে লিখব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরটার একটা কিনারা ছিঁড়ে মহিলার হাতে দিয়ে কাপড়ের টুকরা দিয়া কলম দিয়ে ডাক দিলেন, মাগো আপনি এই কলম দিয়ে কাপড়ের টুকরার মধ্যে লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো হযরত ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। আমি কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে মহিলা লিখে দিল। এই ছোট্ট কাগজের কাপড়ের টুকরাটা লইয়া হযরত ওমর কত খুশি, চোখ দিয়ে আনন্দের কারণে টপ টপ করে পানিগুলো ফেলতেছে। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া হাতটা ধরে কাপড়ের টুকরাটা হাতের মধ্যে দিয়া ডাক দে, আলী রে, আমি যদি তোর আগে জমিন থেকে বিদায় হয়ে যাই রে ভাই আলী, তুমি একটা কাজ করবা, আমার কাফনের কাপড়ের টুকরার মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটাও ঢুকে দিবা। কেন দিবা জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি মালিকের আসামির কাঠ ধরা আমাকে দাঁড়াতে হয়, আমি সেদিন আমার মালিকের আদালতে কাপড়ের টুকরাটা দেখাবো আর বলবো, আল্লাহ দেখো তো দুনিয়া থাকা অবস্থায় মহিলার কাছ থেকে দাবি ছাড়াইয়া আসছিলাম। এরে দুনিয়ার মানুষ, কখনো একে চিন্তা করেছো কত মানুষের কাছ থেকে না বলে বলে জমির আইল ঠেলে ঠেলে আরেক জায়গায় নিয়েছো? কত মানুষের সাথে ধোঁকাবাজি করেছো? কত মানুষের সম্পদ নষ্ট করে খেয়েছো? কত মানুষের সাথে বেঈমানি করেছো? কত মানুষের সাথে চিটারি বাটপারি করেছো? মা আর বাবার সাথে বেয়াদবি করেছো? বলো তো এগুলো সব বান্দার হক। আল্লাহ তাআলা বান্দার হক নিজে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। জানো রে গোলাম, হায়রে কি করে তোমাদেরকে বুঝাই বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন, কাফির মুশরিকগুলো হযরত ওমরকে এত জোরে আঘাত করেছিল, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছিল ওমরের। চিকিৎসকরা এসে বলে, ওমর মনে হয় আপনি বেশিক্ষণ আর বাঁচবেন না। হযরত ওমর এই অবস্থায় মসজিদে নববীর বারান্দার মধ্যে তাকে সময় দেওয়া হলো। হযরত ওমর নিজের গালটা মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘষতেছে আর আফসোস করে নিজের নিজে ধমক দিতেছে আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমকায় আর ডাক দেয়, আমার তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস হয়ে যাবি। ও দুনিয়ার মুসলমানেরা, কি দিয়ে তোমাদেরকে বুঝাই বলো? যেই নবীর সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দ্বিতীয় নম্বরে দিয়েছে, এমন একজন মানুষ যদি ইন্তেকালের আগে আগে এমন করে চোখের পানি ফেলে কান্না করে, শুধু তাই না হয়, হযরত ওমর তো কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়িয়ে ফেলেছিলে। অথচ দেখো তোমার আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ। তাসবিহ ছিঁড়ে গেলে যেমন দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার জীবনে তো এমন করে গুনাহ একটার পরে একটা ঝরতেছে। দেখো না তাকায়া, ফেসবুকের মধ্যে গুনাহ, ওই মেসেঞ্জারের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, ভাইবারের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ। রাস্তায় চলো, পরনারীর দিকে খারাপ নজর দিয়ে তাকাও তো আরেক গুনাহ। মা আর বাবার সাথে অন্যায় করো তো আরেক গুনাহ। যুবক, কি করে তোমারে বলে শোনো, গুনাহ করে 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 আমলনামা ধ্বংস করে ফেলেছো।
কলবটারে দাগ লাগায় ফেলেছো। পয়গম্বর বলেন ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, বান্দা যখন গুনাহ করে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। যতগুলো গুনাহ করে একটা একটা করে দাগ পড়তে থাকে, দাগ পড়ে পড়ে একটা সময় কলবটা পুরো কালো হয়ে যায়। ওই ময়লাওয়ালা কলব নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, দিনের রাস্তায় চলতে ভালো লাগে না। নিজেকে নিজে প্রশ্ন করে দেখো তো, কেন নামাজ পড়তে ভালো লাগে না? উত্তর নিজেই পাইবা, গুনাহ করে 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 কলবটা ধ্বংস হয়ে গেল। এই জন্য বলি সাবধান, তাকওয়া আমার মালিকের ভয় কলিজার মধ্যে ঢোকাও, কলবটারে সাফ করে ফেলো, গুনাহ থেকে নিজের পবিত্র বানাও। আর মালিককে ডেকে বলো আল্লাহ কতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো জানি না, জানি না কবে জমিন থেকে বিদায় হয়ে যাবে। তাকায় দেখো তো আজকের এই মজলিসে কত মানুষ যেন আছে যাদের ঘরে মা নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই। বাজান রে, কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখাও না। কার কার ঘরে বাবা নাই হাত উঁচা করে দেখা। হাতগুলো একটু তুলে রাখো, চোখের পানি ফেলে পারলে কান্না করো। আমার যুবকরা তাকায় তাকায় দেখো গে, যুবক তাকায় দেখো না কার কার চোখে পানি। এই যে আমার ভাই সুলাইমান জামালপুরি ভাইও হাত তুলেছে, হয়তো তার ঘরেও মা নাই। ইয়াজাদি তো প্রায় মাহফিলে বলি রে যুবক, আজকের এই মোনাজাত হয়ে গেলে বাসে যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, হয়তো মা তোমার দরজা খুলবে, কিন্তু আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকালি দিলে মা দরজা খুলবে না। অনুরোধ করে যাই গো ভাই, সাবধান, যেমন করে মা জমিন থেকে বিদায়, বাবা যেমন করে জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও এমন করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। চিল্লায় আওয়াজ করে জোরে বলো ঠিক না বেঠিক? সাবধান, কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাকে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর ডাক দেয় আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, একটা ফজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছে দেবো। বাজান এজন্য অনুরোধ করে গেলাম, দিলটাকে নরম করে ফেলো, চোখের পানি ফেলে কান্না করো, আর মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করো, আর ডেকে ডেকে বলো আল্লাহ আজকের থেকে দিলের মধ্যে তাকওয়া ঢুকাবো, হারাম রাস্তায় চলবো না, আখলাক ওয়ালা বানাবো, দ্বীনের পথে চলবো, এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, তোমার হুকুমের বাহিরে কদম নাড়াবো না, উলামায়ে কেরামদের সাথে দুশমনি রাখবো না, যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করব। কারা কারা তৈয়া রাসূল দুই হাত তুলে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখের পানি ফেলা ডাকো, ডানে আর বামে তাকাও, তাকায় দেখো না কার চোখের কোটায় বানি। ওই মানুষটার দিকে তাকায়া তাকায়া নিজের নিজে ধিক্কার মারো, আর আমার মালিকরে চিল্লায় জোরে ডাকো আল্লাহ। ওগো দয়ার মালিক, হে আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম
আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ যতদিন জমিনে বেঁচে থাকবো দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আর জোরে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।